কাছে জিনিস করে সরি, থ্যাংক ইউ। ওকে কষ্ট দিয়ে গেলাম না না না, কোনো কষ্ট না। ধন্যবাদ হ্যাঁ আসি একটু আসেন ভিতরে বসুন। আমার মনে হয় না আর কষ্ট না দিই ভাই না, না, বস, একটু বসে। অনেক সব ইয়ে পেয়ে গেছে বাইরে আরো আছে ঝামেলা পড়ে গেছি আমি যাই হোক কষ্ট দিয়ে গেলাম না না, কোনো কষ্ট নেই, একটু বসেন। একটু বসেন। যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম, হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনো পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কালকে আমার স্পেশাল ডেতে দেখা হলো, এর চাইতে তো বড় মানে খুশি কিছু আমার আর নেই। একটা স্পেশাল ডেতে একজন বোনের সাথে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস, এর থেকে তো বড় স্পেশাল হতে পারে না। সে কালকে থেকে এটা নিয়েই খালি কথা বলছি, এটা নিয়ে আমরা এক্সাইটেড যে অনারেবল প্রাইম মিনিস্টার উনি আমার ওয়াইফের সাথে দেখা হলো, আমার কথা জিজ্ঞেস করলো, আজকে আবার গিফট আসলো। এটা আসলে বোঝানোর মতো না। তো এটা মানে খুবই মানে টোটাল আমাদের বিয়ে এটা একটা স্পেশাল ইভেন্ট, ওটাকে আরও বেশি স্পেশাল হয়ে গেল ওনার এই অ্যাক্টিভিটির জন্য। তো এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে মানে এটা কতটা স্পেশাল আমাদের দুজনের জন্য।